নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কি করে এগিয়ে যাব বলুন? তাই জন্য আমি বলছি, যারা আমার বন্ধু হতে চান তারা অবশ্যই আমায় সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার আরেকটা কথা, যে আমি রেগুলারলি ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ আমার ব্যাপারটা তো সবাই জানেনই। আর মামুনির শরীরটাও বেশ খারাপ হয়েছে কদিন, তো সেই নিয়ে আমি খুব চিন্তিত আছি। আর সেই নিয়ে কাজকর্ম সব দিকেই দেরি হয়ে যাচ্ছে। আমি জানি এই প্ল্যাটফর্মটা একটা কাজের জায়গা, কিন্তু কি করব বলুন, এমনই একটা আমার সফট জায়গায় ঘা পড়েছে যেখান থেকে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তো আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিও যখনই আসুক প্লিজ আপনারা দেখে নেবেন। তো সকালবেলা উঠেই আমি দিব্যকে দাঁত মাজিয়ে দিয়েছি, দাঁত মাজিয়ে দিয়ে সূর্য প্রণাম করালাম। আসলে কি জানেন তো, আমাদের বাড়ি আর পাশের বাড়ির মাঝে একটা ছোট্ট ফাঁকা জায়গা আছে, ওখান থেকে সূর্য দেখা যায়। তো দিব্য বলে, এখান থেকেই মাম্মা আমাকে দেখো, সূর্যকে দেখা যাচ্ছে, আমি এখান থেকে সূর্য প্রণাম করি। তো সূর্য প্রণাম করবার পর আমি ওকে জল আর বিস্কুট খেতে দিয়ে দিলাম। কারণ জানেন তো, এত সকালবেলা উঠে না আমি কিছু রান্না করতে পারি না, বা ওর জন্য কোনো ব্রেকফাস্ট করতে পারি না। কোনো রেডিমেড ব্রেকফাস্ট না থাকলে ওকে না দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। কারণ জানেন তো, মা ছাড়া এখন আমার জীবন খুব অচল হয়ে গেছে, অসম্ভব হয়ে গেছে। মা কি করতো, মা থাকলে ওকে ড্রেসটা পরিয়ে দিত, চুল আঁচড়ে দিত, ওর জল ভরে দিত, ওর টিফিন ভরে দিত, আনুষঙ্গিক অনেক সাহায্য করতো ওকে নিয়ে যাওয়ার জন্য স্কুলে। গরম জল করে দিত, যে রেডিমেড ছাতু খাওয়াই বা হোমমেড সেরেলাক খাওয়াই, সেগুলোর জন্য মা কী করতো, গরম জল করে কিভাবে দিতে হবে আমাকে একটা মাপে দিয়ে দিতে বলতো, মা সব ভিজিয়ে দিত। বা যদি হোমমেড সেরেলাকটা একটু নেড়ে নেড়ে করবার দরকার হয়, গ্যাসে নেড়েও করে দিত। কিন্তু এখন তো মা নেই, আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য ওকে জল বিস্কুট খাইয়েই পাঠাতে হলো। জল বিস্কুট খাইয়ে ওকে আমি রেডি করে দিলাম। আর তারপর ওর আজকে প্রথম পরীক্ষা, জানেন তো, জীবনের প্রথম পরীক্ষায় ও পদার্পণ করতে যাচ্ছে। তাই জন্য ওকে আমি একটু লাস্ট টাইমে একটু রিভাইজ করিয়ে দিলাম। কারণ ও লায়ন আর টাইগারটা নিয়ে বেশ ভুল করছে। এমনিতেও চেনে, কিন্তু লেখার সময় ভুল করছে। তো আমি ওই জন্য লাস্ট টাইম একটু ওকে রিভাইজ করিয়ে দিলাম। তারপরও ঠাকুরকে প্রণাম করে নিল, আর বাপিকেও প্রণাম করে নিল। এটা ওর রোজেরই কাজ। ও যখন রোজ স্কুলে যায় আমি ওকে মনে করিয়ে দিই, ঠাকুর আর বাপিকে প্রণাম করে নাও। বাপি আমার বাবা, তো বাপি থাকলে খুব আনন্দ পেত। জানেন তো, সবার বাচ্চাকেই মানুষ করেছে, স্কুলে দিয়েছে সবাই, মানে আমার দিদিদের বাচ্চারা। বাপি মামনির যে কী আনন্দ আর কি তাদের স্বতঃস্ফূর্ত এগিয়ে আসা, সেইটা এখন আমি খুব মিস করি, যেটা আমার সন্তান পাচ্ছে না। তো ওকে আমি স্কুলে দিতে চলে এলাম। স্কুলে দিতে এলাম, আজকে ওকে আমি কিছু ব্যাগও দিইনি, ওয়াটার বোতলও দিইনি, কারণ 1.5 ঘন্টার পরীক্ষা, তো ওকে জাস্ট এইচডাব্লিউ খাতাটা নিয়ে আসতে বলছে। যে সাবজেক্টের পরীক্ষাটা হয় সেই সাবজেক্টের এইচডাব্লিউ খাতাটা শুধু দিতে বলে, তাই আমি খাতা নিয়েই ওকে শুধু স্কুলে পাঠিয়ে দিলাম। ও চলে গেল স্কুলে, আর আমি বাড়িতে ফিরে এলাম। তারপর বাড়িতে ফিরে এসে আমি চেষ্টা করি ও যতক্ষণ স্কুলে থাকে তার মধ্যে আমি রান্নাটা সেরে নেওয়ার। কারণ ও থাকলে না এদিক ওদিক করে, পড়তে বসালেও ও পড়তে বসতে চায় না, কারণ আমি যদি পাশে না থাকি ও কিন্তু কিছুতেই পড়বে না। তো সেই জন্য আমি রান্নাটা করে নিই। আর যদি মামনি থাকতো তাহলে কি হতো, আমি যে টাইমটা রান্না করতাম ওই টাইমটা ও তো খুব দুষ্টুমি করে, যেই দেখে মাম্মাম নেই, তো দুষ্টুমি করে বলে মামনি ওকে নিয়ে চলে যেত ফুল তুলতে, মাঠে বেড়াতে। তো এখন তো সে নেই, আমি প্রত্যেকটা পদে পদে মামনির যে কতটা কার্যকারিতা ছিল আমার জীবনে আমি এখন বুঝতে পারছি। মামনি ছাড়া যে আমার জীবনটা কতটা অচল সেটাও আমি বুঝতে পারছি। তো আমি আজকে বেশি কিছু রান্না করিনি। আজকে আমি রান্না করেছি পনির আর পটল ভাজা, পাঁপড় ভাজা, আর একটু আমের চাটনি রান্না করব ভাবলাম। কারণ নিরামিষ করেছি তো, সত্যি বলতে কি জানেন তো, আমি নিরামিষ একদম খেতে পারি না।
খুব কষ্ট হয়। আবার আমি যে চাটনি খুব ভালোবাসি তাও না, একটু চাটনি হলে মানে মোটামুটি ব্যালেন্স করে খাওয়া যায়। তো আমি ছাদে এলাম আম পাড়তে, আর দিব্যকে এর মধ্যে আমি নিয়েও চলে এসেছি। আসলে জানেন তো, মাথায় এত চাপ, শুনেছি মামনির শরীরটা বেশ খারাপ। তা এত কিছু চাপের মধ্যে না, আর আমি ওকে আজ আনতে গেছি, আনার যে ভিডিওটা অন করব, মানে ক্যামেরা অন করব, সেটাই আমি ভুলে গেছি। তো ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি, আর ও কদিন ধরে ম্যাঙ্গো পারবো করছিল, তাই জন্য আর আমি আমটা পারিনি, ওটা রেখেই দিয়েছিলাম আম পাড়াটা। ও ফিরে এলে ওকে দিয়ে আম পাড়াবো বলে। তো আমি এবার আমটা খুঁজছি, কোথায় কোথায় আম হয়েছে দেখছি, হয়েছে বেশ অনেকটাই, কিন্তু ক্যামেরায় না পাতার আড়ালে আড়ালে সব হয়ে আছে, তো অতটা বোঝা যাচ্ছে না। তো আমি দেখলাম যে কোনটা বড়, কারণ একটু ছোট সাইজ হলে কি হবে, কস থাকবে, তাতে আটা বেশি হবে। তো বড় সাইজ দেখে আমি আগে দেখে রাখলাম, তারপরে ওকে দিয়েই আমি পাড়ালাম। ও কোন আমটা পারবে বুঝতে পারছিল না, তারপরে আমি বলে দিলাম। তো এই আমটা পেড়ে ওর কি আনন্দ! ও এই প্রথম জীবনে আম দেখলো, আম গাছে হাত দিয়ে পারলো। এই রকম আম পাড়ার সুযোগ তো আর হয় না। আর এই যে আমটা পারবার পর যে আমের একটা বেশ মিষ্টি গন্ধ থাকে না, সেই গন্ধটা তো সবাই পেয়েছেন, সবাই জানেন। এই যে তাজা আম পাড়ার পর একটা মিষ্টি গন্ধ থাকে, সেইটাও ফিল করছে। এটাই ওর সঙ্গে প্রকৃতির সঙ্গে সংযোগ হচ্ছে। আগেকার দিনের বাচ্চাদের মতো তো এখনকার দিনের বাচ্চাদের অনেক কিছু সুযোগ হয় না। তো যতটা পারা যায় ততটা করুকও, সেটাই আমি ওকে সুযোগ দিলাম। কারণ আগেকার দিনের বাচ্চারা হলেও কি হবে জানেন তো, ছোট থেকে আমিও কিন্তু এগুলো পেয়ে আসিনি। আমি যখন মানুষ হয়েছি তখন কিন্তু পৃথিবী অনেক আধুনিক হতে শুরু করেছে। এখনকারের বাচ্চারা যেমন প্রকৃতির সঙ্গে না মিশেই বড় হয়, আমিও কিন্তু ঠিক সেইভাবেই বড় হয়েছি। কিন্তু আমি শুনেছি আমার দাদা দিদিরা এই রকম করতো, তখন নাকি গাছে আম ছিল। দাদা দিদি বলতে একদম বড় দাদা দিদিরা, আমার মেজদি চর্দিরাও এতটা প্রকৃতির সঙ্গে সংসর্গ পায়নি। তার আমার কথা তো আরেকটু পরে, আর আমার ছেলে এখন তো সবই মোবাইলে হয়ে গেছে। তা আমি এখন কি করলাম, আমটাও কেটে নিলাম, কেটে নিয়ে একদম আমি আমের চাটনিটাও বসিয়ে দিলাম, কারণ আমি চাইছি সব কিছুই খুব তাড়াতাড়ি করে নিতে। কারণ আজকে ইচ্ছা আছে একটু মামনিকে দেখতে যাব, কারণ অনেক দিনই আমার দেখতে যাওয়া হয়নি। আর মনটাও খুব খারাপ লাগছিল, জানেন তো, এত মানে যেন মনে হচ্ছে একা পড়ে আছে। আমাকে কাজ করতে হবে বলে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি শুধু কাজ করে চলছি। কিন্তু আমার হাত পা চলছে না, হাত পা সরছেও না। আর সব জিনিস যেমন গুছিয়ে করতাম সেইভাবে আমি আর গুছিয়ে করতেও পারছি না। এত কষ্ট হচ্ছে যে কি বলবো। কিন্তু যাই হোক, তবুও নিজের মনকে বোঝাচ্ছি যে খারাপ সময় তো আসে মানুষকে শিক্ষা দিতে। আমার তো এখন শিক্ষা হচ্ছে, এই শিক্ষাটা তো আমাকে মেনে নিতেই হবে। যখন প্রথমে স্কুলে গিয়েছিলাম কেউ সঙ্গে ছিল না, একা ছিলাম। সেই সময়টা থেকে কিভাবে আজকে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটির লাইফ পেরিয়ে চলে এসেছি, তখন সেই লাইফটাকে এখন মিস করি। যে অবশ্যই প্রথম যখন স্কুলে গিয়েছিলাম সেই দিনটার কথা আমার মনে নেই, তো এখন মিস করি। আর এখন ভাবছি যে এটাও তো আমার জীবনের চরম শিক্ষা হচ্ছে, সেটা কেন আমি এখন মেনে নিতে পারছি না। আসলে জানেন তো, একটা সুখের স্মৃতি আর দুঃখের স্মৃতি, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। এখন যে আমার শিক্ষাটা হচ্ছে সেটা দুঃখের মধ্যে দিয়ে হচ্ছে। তার সব থেকে বড় কথা যে আমার জীবনের সব থেকে বড় একটা পার্ট আমার মা, তার ওপর দিয়ে এত কষ্ট যাচ্ছে, সুতরাং সেই কষ্টটা আমাকে তো ছোঁবেই। এটাই তো নিয়ম। মানে আমার সেই ফিলিংসটা আছে বলে তাই আমি মনে করছি যে এটাই নিয়ম। হয়তো অনেকের হয় না, জানি না, কিন্তু আমার হচ্ছে। তো আমার রান্না হয়ে গেল, আর আমি দিব্যসোনাকে আজকে খুব তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি। ওকেও আমি চান করিয়ে দিয়েছি। চান টান করিয়ে আমরা দুজনে মিলে দুপুরবেলা লাঞ্চটা সারতে বসে পড়লাম। কারণ আজকে আমি একটু লাঞ্চটাও খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি, কারণ মামনিকে দেখতে যাব। আর ওখানে দেখতে গেলে আমাকে আগেই বেরোতে হবে, আর আমি যদি দিব্যকে খাইয়েই না বেরোই, ও তো খাওয়া হবে না সারাদিন, ও কিন্তু কিছু বলবেও না, কাঁদবেও না। ওর মধ্যে কোনো রকম কোনো ফিলিংস আমি দেখতেই পাবো না। কিন্তু কি জানেন তো, ও তো কষ্ট পাবে, তাই জন্যই আমি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিলাম। আগে যদি লাঞ্চটা সারা হয়ে যায় তাহলে আমি কি করব, এরপরেই ওকে ড্রেস করিয়ে আর আমি বেরিয়ে পড়বো, কারণ ওকে ঘুমোতে দিলে আর আমরা যেতে পারবো না।
ও ঘুমোবে কখন, 2 ঘন্টা 3 ঘন্টার আগে উঠবে না, আর এই ঘুমন্ত বাচ্চাকে নিয়ে আমার পক্ষে যাওয়াটাও খুব প্রবলেমের। এবার আমরা চলে এলাম হসপিটালে একদম। তো আমি যখন বাসে উঠেছিলাম বা অটোয় উঠেছিলাম, ও কিন্তু তখন একটু ঘুমিয়ে নিয়েছে, ওই যা ঘুমিয়েছে ওতেই অনেকটা। আর আমি চলে এসেছি, এই যে এইটা হচ্ছে একটা লেডিসদের জন্য সরকার থেকে করে দিয়েছে একটা রেস্ট রুম। তো এই রেস্ট রুমের ভেতর দিদি অনেকক্ষণ আগে থেকে এসেছে, সকাল থেকে এসে বসে আছে। দিদি সকালবেলা কিছু রান্না করে এনেছিল, যেটা মামনিকে দিয়েছে, সিসিউতে ওকে যেতে দিয়েছিল। আর আমি বাচ্চা নিয়ে বলে এখানে ও বসেছিল, আর আমিও বসেছিলাম। তারপরে ভিজিটিং আওয়ার্সের টাইম হয়ে গেল, আমরা দেখে, দিদি আগে দেখে এলো, মামনির সঙ্গে কথা বলল। তারপরে আমি দিদির কাছে আমার বাচ্চাটাকে রেখে তারপরে আমি গেলাম। তারপরে দিদি আবার গিয়ে ডক্টরস মিট করে এলো, ডাক্তার কি বলল সেই সব কথা নিয়ে এবার আমরা চলে এলাম সিসিইউ এর। আর আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, কারণ আজকে যে সিস্টারটা ছিল না, সিস্টারটা একদম ভিডিও তুলতে দিচ্ছিল না। যদিও আমি খুব লুকিয়ে চুরিয়ে ভিডিও তুলি, ওখানে ভিডিও অ্যালাউ নেই তো জানেনি। তো আমি লুকিয়ে চুরিয়ে তুলি, কিন্তু সিস্টারটা আজকে এত কথা বলছিল, এমন দেখছিল, আমি আর কিছুতেই ভিডিওটা করতে পারিনি। তাই আপনাদের আর মামনিকে দেখানো হলো না। আর আমার এত মনটা খারাপ ছিল, এত কষ্ট লাগছিল যে কি বলবো। চলে এলাম দুজনে মনটা ভারাক্রান্ত হয়ে, ভারাক্রান্ত আর কষ্টের সাথে বাড়ি ফিরতে লাগলাম ছেলেকে নিয়ে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।